আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর ভিডিওটি যেই উদ্দেশ্যে বানাচ্ছি সেটি হলো, আপনাদের অনেকের বাসায় ছোট বাচ্চা আছে এবং অনেক সময় অনেক কান্নাকাটি করে, আবার অনেক সময় ঘুম থেকে ছিটকে উঠে পড়ে। তো সেই জন্য একটা আমল আপনাদেরকে বলে দিব, আপনারা বাসায় এই আমলটি করবেন এবং যারা দেখতেছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই আমলটি করতে পারে। তো আমলটি কি সেটি আমরা বলে দিচ্ছি। সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। এই 3 বার 3 বার 6 বার আর 3 বার 9 বার। এরপরে বাচ্চার পুরা শরীরে মাসিহ করে দিবেন, এভাবে ফু দিবেন, পুরা শরীর মাসিহ করে দিবেন। এবং আরেকটা দোয়া সাথে পড়বেন। আরেকটি দোয়া কি, যদি আপনারা না পারেন তাহলে শিখে নেবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দুইটি আমল আপনারা করে পুরা শরীর, বাচ্চার পুরা শরীর আপনারা মাসিহা করে দিবেন। ইনশাআল্লাহ এই আমলটি সকাল বিকাল করুন, ইনশাআল্লাহ বাচ্চার কান্নাকাটি করবে না। এবং তারপরেও যদি বাচ্চা বেশি অতিরিক্ত কান্নাকাটি করে তাহলে আপনারা আরেকটা আমল করতে পারেন, সেটা হচ্ছে সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস এবং যে দোয়াটি পড়লাম আমরা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলি বলে ঘরে আপনাদের লবণ থাকে, লবণের মধ্যে একটু ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই লবণটা পানির সাথে গুলিয়ে পুরা রুম, যে রুমে বাচ্চাটা থাকে সেই রুমটা আপনারা কি করবেন, মুছে দিবেন। এই আমলটা করলে ইনশাআল্লাহ বাচ্চারা আর এত কান্নাকাটি করবে না। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন অথবা শেয়ার করে অন্যের কাছে পৌঁছিয়ে দিতে পারেন যাতে অন্যরাও এই আমলটি করতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।